অর্জুন জিজ্ঞাসা করছে, অর্জুন বাচ শীত প্রকর্ষকা ভাষা সমাধি স্তক্য সব শীতধি কিং প্রবাসে কিমাসে ব্রজে দেখে। অর্জুন জিজ্ঞাসা করছে, হে কেশব, সমাধিস্তত শীতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি? তিনি কি করেন, কী রূপে অবস্থান করেন, কী রূপেই বা তিনি চলেন? এই যে তুমি মহান ব্যক্তিদের কথা বলছো, যারা নিজের জন্য কিছু চিন্তা করে না, এই দেহটা বিলিয়ে দেয়, ওই যে আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। দেবালয়ে দেবতা থাকে, সেই দেবতা কারা? দেবতা কারা বলো দেখি? বহুরূপে সম্মুখে তোমা ছাড়ি কোথায় খুঁজিছে ঈশ্বর, জীবের প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবের যারা সেবা করে যত্র জীব তত্র শিব। কে গো, বুঝতে পেরেছ? তাহলে তাদের কে ভগবান বলছে, তারা কারা শুনবে? একটা সুন্দর বলছেন কথা, কচ্ছপ। এই যে যদা যদা সংরত চং কুর্ম হঙ্গানি বা সর্ববস ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থে ভস্ব প্রজ্ঞা প্রতিষ্ঠিত। যিনি অর্থাৎ যিনি ইন্দ্রিয়ের বিষয় সকল থেকে কচ্ছপের অঙ্গের ন্যায় ইন্দ্রিয়গণ প্রত্যাহৃত করিতে পারেন, তাহার জ্ঞান প্রতিষ্ঠিত হয়। চিত্তপ্রজ্ঞ ব্যক্তি তিনি। কেন? আমাদের জন্মার পর দেহ যখন জ্ঞান হয়, ইচ্ছা দেশ সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত সর্বভূতনাং সন্মাহং স্বর্গে জান্তি পরন্তব। আমাদের মধ্যে কি হয়? ইচ্ছা, সুখ ভোগ করব, দেহ গতর খাটিয়ে ধন দৌলত তৈরি করে সুখ ভোগ করো, এটা ভগবান বারণ করেনি। দেশ কি আমাদের হচ্ছে, কি বলো? দেশ মানে বিদ্বেষ, দেশ মানে আমরা দুঃখটাকে ভোগ করব না, সরাসরি শুধু সুখ ভোগ করব। তা ভগবান বললেন, যে সাং তন্তগতং পাপং জানানাং পূর্ণ কর্মনাম তে দ্বন্দ্ব মহিনা মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রত। যাদের মন থেকে পাপ দূর হয়ে গেছে। পাপটা কি জানো? জানো পাপ কি? ওই যে পরের কারণে সাত্য দিয়া বলি এ জীবন মন সকলই দাও তাহার মতো আছে কি সুখ আপনার কথা ভুলিয়া যাও। নিজের জন্য ভাবো, তুমি সমাজের শ্রেষ্ঠ জীব মানুষ। তুমি যখন কুকুর জন্ম লাভ করেছিলে, তখন তুমি নিজের কথাই চিন্তা করেছো, আমি খাবো, আমি একলা খাবো, পরবো, ভালো মন্দ সুখ ভোগ করবো। কুকুর জন্ম তো তাই। কিন্তু ওই যে দুর্বল কুকুর জল হচ্ছে, এখন সবল কুকুরটা হয়তো একটা ভালো জায়গায় শুয়ে আছে, ওকে থাকতে দেবেন ওখানে, তাড়িয়ে দিল তো। তাহলে এখন তুমি যে শ্রেষ্ঠ জীব মানুষ তৈরি হয়েছ, পরের কথা কিছু চিন্তা করো, ভাবো। ধর্ম এটাই। আর কুরুক্ষেত্রের যুদ্ধে মহাপ্রলয়ের কারণ তো এটাই, যে পঞ্চ পাণ্ডবকে সুখ দেব না, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করব, পুড়িয়ে মারবার জন্য চেষ্টাও করেছিল। তোমরা তো জানো, বারণাবতে লাক্ষাগৃহ তৈরি করে তাহলে তাদেরকে বিনাশ করেছিল তো ভগবান। তাহলে এইভাবে যারা কর্ম করছে দুর্যোধন দুঃশাসনের মতো, তাদের গতিটা কি অর্জুন? পিণ্ড খেয়ে কি তাদের সদ্গতি হতে পারে? কোনো দিন হতে পারে না। তাই কি করবে? তাই তোমরা কি ওই যেমন কচ্ছপ কি করে জানো? তাহার অঙ্গ পতঙ্গগুলো কাজে লাগায়। কখন? খাদ্যের প্রয়োজন হবে, খিদে লাগলে হেঁটে হেঁটে গিয়ে খাদ্য অন্বেষণ করবে। আবার মৃত্যুর ভয়, তখনও নিজেকে ওই অঙ্গ পতঙ্গ ব্যবহার করে দূরে কোথাও লুকিয়ে পড়বে, চলে যাবে। তা আমাদেরও সেই পঞ্চ ইন্দ্রিয় সে শুধু সুখের চিন্তা করায়, আমাদের সুখ ভোগের চিন্তা করায়। পঞ্চ ইন্দ্রিয় কী কী? চক্ষু, কর্ণ, জিহ্বা, ত্বক। ওই যে গীতাতে অর্জুনকে বলছে পঞ্চ ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ইত্যাদি। স্পর্শঞ্চ, ওই যে শ্লোকটায় বললেন, কি বললেন?
হে অর্জুন তুমি শোনো, এই যে মানবগণ কি করে জানো? আমি যখন দেহ তৈরি করে দিলাম, স্পর্শঞ্চ রসনং ঘ্রাণমেবচ অধিষ্ঠায় মনস্বয়ং বিষণুপসেবতে। এই যে পঞ্চ ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক দিয়ে সে দেহ দিয়ে সুখ ভোগ করে, পঞ্চ ইন্দ্রিয়কে লিলিয়ে দেয়। এটাই আমরা ধ্বংসের কারণ হয়ে যাই, ওই দুর্যোধনের মতো। তাহলে কচ্ছপকে অনুসরণ করো, এটাই ভগবান আমাদের শিক্ষা দিলেন।